আগামী আইপিএল অর্থাৎ ২০২৬ সালের আইপিএলের জন্য অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আইপিএল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন তথ্য থেকে জানা গেছে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে ১৫ নভেম্বরের ভিতরে দলগুলোকে চূড়ান্তভাবে জানাতে হবে কাদেরকে দলে ধরে রেখেছে তারা, কাদেরকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ প্লেয়ার রিটেনশনের শেষ দিন ১৫ নভেম্বর। বাংলাদেশ থেকে ২০২৬ সালের আইপিএলে দল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে রিশাদ হোসেনের। সম্প্রতি বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ পিএসএল কাউন্টি সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা গেছে রিশাদকে। জানা গেছে কলকাতা নাইট রাইডার্সে সুনীল নারিনের যোগ্য বিকল্প হিসেবে রিশাদকে দলে ফেরানোর পরামর্শ অনেক ক্রিকেট বিশ্লেষকের। শাহরুখ খানের পছন্দের তালিকায় শীর্ষে থাকতে পারেন বাংলাদেশের এই লেগি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সিতে আন্তর্জাতিক টি-20 খেলেছে ৫০টি, আর ৫০ আন্তর্জাতিক টি-20তে রিশাদের শিকারে পরিণত হয়েছে ৬১ উইকেট। বোলিংয়ের ইকোনমি রেট ৮। এই সময় টি-20তে রিশাদ হোসেন ব্যাটিং করেছেন ১৩০ স্ট্রাইক রেটে। ফিনিশিংয়ে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারেন ব্যাটিংয়ে। বোলিংটাই তার দলে প্রধান ভূমিকা হলেও ৪ ছক্কার ঝড় তোলার দারুণ সক্ষমতা রয়েছে রিশাদের ব্যাটিংয়ে, যেটা একজন পরিপূর্ণ অলরাউন্ডার গড়ে তুলেছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের অসাধারণ এই পারফরম্যান্স নজর কাটতে পারে শাহরুখ খানের। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের যোগ্য বিকল্প হতে পারেন রিশাদ হোসেন। লম্বা সময়ের পরিকল্পনায় তরুণ এই বাংলাদেশের লেগ স্পিনার তথা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে স্কোয়াডকে শক্তিশালী করতে পারে কেকেআর। ২০২৫ সালে নিজের পারফরম্যান্সের ধারে কাছেও ছিল না বুড়ো সুনীল নারিন। ব্যাট হাতে ১২ ম্যাচে ২৪৬ রান করেছেন তিনি, বল হাতে পেয়েছেন কেবল ১২ উইকেট। তাকে দিয়ে যে আর খুব বেশি সময় আইপিএল চলবে না সেটা হয়তো বুঝার বাকি নেই কেকেআরে। তবে যোগ্য বিকল্প না পাওয়া সুনীল নারিনকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবার বাংলাদেশের লেগি রিশাদ হতে পারেন সুনীল নারিনের যোগ্য বিকল্প। সেটা হলে ২০২৬ আইপিএলে রিশাদকে দেখা যাবে কেকেআরের জার্সিতে।